নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ 19শে জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কলকাতার শহীদ মিনার একটি ঐতিহাসিক জনসভার সাক্ষী হতে চলেছে। বন্ধুরা, বিগত দিনের বঞ্চনা শোষণ থেকে মুক্তি পেতে আজ কলকাতার রাজপথে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এবং হাজরা মোড় থেকে বিশাল মহামিছিলের আয়োজন করা হয়েছে। ওই তিনটি মিছিল একত্রিত হবে শহীদ মিনারের পাদদেশে এবং সেখানেই একটি ঐতিহাসিক জনসভার আয়োজন করা হয়েছে, যার প্রস্তুতি পর্ব জোর কদমে চলছে। বন্ধুরা, আন্দোলনের সব ভলান্টিয়াররা এখন প্রস্তুত হচ্ছেন সেই আন্দোলনে যাবার জন্য। বন্ধুরা, গত 15 তারিখে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছিল যাতে তিনি আজকের এই আন্দোলনে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসেন। এখন দেখার এটাই যে আজকের এই মহামিছিল ও জনসভার পর মাননীয় মুখ্যমন্ত্রী আদৌ কি তাদের সাথে দেখা করবেন। বন্ধুরা, শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপগুলি আমরা অবশ্যই জেনে নিব সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছ থেকে। তার আগে বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন ডিএ সম্পর্কিত আপডেটগুলি সবার আগে পেতে। 15 তারিখে সাংবাদিক সম্মেলন করে আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীকে যে আজকে দেখা করার জন্য। এরপরে আমরা ওনাকে চিঠিও পাঠিয়েছি যে আজকে আমাদেরকে সময় দিন, আপনার সাথে সরাসরি বসে এই সমস্যার সমাধান হোক। আমরা এর আগে রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম, গতকাল রাজ্যপাল সেই চিঠির উত্তর দিয়েছেন আমাদেরকে। উনি রাজ্য সরকারকে অনুরোধ করেছেন যে আমাদের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করে নিতে এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। আমরা রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারই সাথে ধিক্কার জানাচ্ছি এই রাজ্যের প্রশাসনকে, যারা তার কর্মচারীদের সাথে তাদের সমস্যা নিয়ে বসে কথা বলার মতো সময় বিগত একটা বছর ধরে ঝুঁকিয়ে উঠতে পারেন। আমরাও লেগে আছি, উনি যদি ঝুঁকিয়ে উঠতে না পারেন তাহলে সেই কথাবার্তা যাতে ওনাকে বাধ্য করানো যায় তার জন্য সমস্ত প্রচেষ্টা জারি থাকবে। আজকে সংগ্রামী যৌথ মঞ্চ শুধুমাত্র সরকারি কর্মচারীদের এই মঞ্চ থাকছে না, এখানে চাকরি প্রার্থীরা যেমন যোগ দিচ্ছেন তার সাথে অন্যান্য সাধারণ নাগরিকের যেসব মঞ্চ আছে তারাও এসে যোগ দিচ্ছে। এর বিস্তার 358 দিনে পড়লো আপনাদের এই কর্মসূচি, ঠিক এক সপ্তাহ পরে 358 এখনো পর্যন্ত কোনো সমস্যা পাচ্ছেন। আপনারা বলেছিলেন অনেক সময় করতে পারেন, সেক্ষেত্রে আজকের পরেও যদি কোনো সমস্যা না হ্যাঁ, আমাদের ঠিকই হয়ে আছে, আগামীকাল থেকে আমরা অনশন শুরু করব এবং 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ডাকও আমরা দিয়েছি সরকারি ক্ষেত্রে। তাতে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রভাবিত হয় কিছু করার নেই, কারণ সমস্ত কিছু সমস্যার সমাধানের চাবিকাঠি কিন্তু রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকারের যদি সদিচ্ছা না থাকে তাহলে বুঝতে হবে যে রাজ্য সরকারই চাইছে যে অচলাবস্থাটা তৈরি হোক এবং ওনারা যেটা চাইছেন আর কি, যে অচলাবস্থা তৈরি হলে হয়তো বা মানুষ খেপে গিয়ে কর্মচারীদের বিরুদ্ধে নামবে, সেই জায়গাটা নেই। মানে উনি সেটা বুঝতে ভুল করছেন। ওনার যেসব একান্ত অনুগত পরামর্শদাতা আছেন তারা হয়তো ভুল বুঝাচ্ছেন ওনাকে এবং উনি ভুল বুঝছেন। ওনাকে অনুরোধ করব যে যেভাবে উনি 14 জনকে টপকে পড়ে কাউকে মুখ্য সচিব করেন বা কাউকে মানে দাগিয়ে আসামিকে কাউকে ডিজির পদে বসান, এটা কিন্তু আপনার বাকি আমলা যারা আছেন তারাও ভালোভাবে নিচ্ছেন না। আপনি একটু তাকিয়ে দেখুন। আর তাদেরকে ভয় দেখানোর জন্যই আপনাকে 56 যে ধারা উল্লেখ করতে হয়েছে, অর্থাৎ যেটা আমরা নবান্নে গিয়ে বলে এসেছিলাম যে 16 বইয়ের সিনেমার মতো ওনার অবস্থাটা হয়েছে, আধা ইধার যাও আধা উধার যাও, বাকি সব মেরে পিছে আও। ওই মেরে পিছে হাঁটার মতো লোক আর ওনার পাশে নেই। মানে এটা উনি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো।